কাদের? তাহলে এখানে কাজ কি করছে? এখানে কাজ কি করছে? কাগজপত্র সব জমা রেখে দিয়েছে। ওদের কারণটা কি? ওদের মানে কি চাইছিল ওরা? সেটা কিছুই হতো না, খালি মদ খাওয়া হতো, নেশা হতো, তোলাবাজি হতো, এইগুলোই হতো, আর কিছুই হতো না। আমি এই মুহূর্তে রয়েছি বিধাননগর পুরসভার যে 36 নম্বর ওয়ার্ড এবং বাসন্তী দেবী কলোনির ঠিক সামনে। এটা একটা তৃণমূলের পার্টি অফিস। দেখুন এই তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে এখানে কিন্তু তালা মারা রয়েছে। বেশ কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ অফিসার মানে 2 গাড়ি পুলিশ এখানে এলো এবং এখানে তালা মেরে গেল। কেন তালা মেরে গেল আমি একটু আপনাদের জানাই প্রথমেই, যে আজ সকালে এখান থেকে মানে এই তৃণমূল পার্টি অফিস থেকে সারি সারি কিন্তু ভোটার আধার কার্ড উদ্ধার হয়েছে। কেন এখানে আধার কার্ড এলো, কি কারণে এই তৃণমূলের পার্টি অফিসে ঠিক ভোটের রেজাল্টের পর আধার কার্ড মজুদ থাকলো তা কিন্তু আমরা জানি না। এখনো আমরা জানবো। এখানে যারা রয়েছে বেশ কিছু এখানে সাধারণ মানুষ রয়েছে মানে স্থানীয়, তাদের থেকে শুনবো কেন এখানে আধার কার্ড মজুদ হঠাৎ করে, এবং তৃণমূলের পার্টি অফিসেই কেন। আধার কার্ড তো যার যার আধার কার্ড মানুষের বাড়িতে এবং মানুষের হাতে থাকবে, সেটা তৃণমূলের পার্টি অফিসে কি করছিল তার উত্তর কিন্তু আমরা খুঁজবো। এটা কি এই পাড়ার লোকদের না কাদের? এগুলো কাঠগুলো কাদের? তাহলে এখানে কাজ কি করছে? এখানে কাজ কি করছে? এই আধার কার্ড তো পার্টি অফিসে আসার কথা নয়, এগুলো আসতো পিওনের কাছে। এখানে যে বিশ্ব দাস আছে, সঞ্জীব দাস আছে, আর যে ক্লাবের মেম্বার, তারা কি ওই মানে পার্টি অফিসের মেম্বার, তারা কি করেছে পিওনের কাছে ধমকে চমকে যাই করে হোক তাদের কাছ থেকে এগুলো সব নিয়ে রাখা হতো। আর এটা একদিন দুদিন না, এটা প্রায় 2 বছর ধরে চলছে। মানুষ যেত কিন্তু পেত না, মানুষের বাড়িতে পৌঁছতো না কাজ। আর এই সব এলাকারই কাজ, এলাকারই কাজ। সব এলাকা বাসন্তী দেবী কলোনি, নাওভাঙা, পার্টি অফিস আর তার পাশেই আপনার দোকান, মানে এখানে এত ইলিগাল কাজকর্ম, থরে থরে সাজানো ভোটার আধার কার্ড পাওয়া যাচ্ছে। ওরা দায়িত্বতে ছিল, ওই জন্য ওনারা সবকিছু ওনার হাতে ছিল, ওই জন্য ওনারা সব করতেন। আর কি বলবো, আধার কার্ড তো প্রচুর পাওয়া গেছে। এবার দেখুন পিউন এবার হয়তো ওই অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছে না আধার কার্ডগুলো, তখন এখানে পাশে মন্দির রয়েছে, ক্লাব রয়েছে, পার্টি অফিসের ছেলেদেরকে বলতো যে এই ইনি চেনে কি না এনাদের, তো এনারা বলতে না, যদি না চিনতে পারেন আপনারা তাহলে আমাদেরকে দিয়ে যান, আমরা দিয়ে দেবো। এবার আমি আজকে জানতে পারলাম যে অনেক বছর থেকে নাকি পার্টি অফিসে 100 আধার কার্ড এইখান থেকে পাওয়া গেছে, তার মধ্যে অনেক কিছু পেপার ডকুমেন্ট এইসব ছিল। এইসব কত বয়স্ক লোকেদের বেহাত কাগজপত্র সব জমা রেখে দিয়েছে। ওদের কারণটা কি? ওদের মানে কি চাইছিল ওরা? সেটা আপনারা কখনো বলেননি? যখন আমরা জানবো কি করে? এখনই তো জানছি। তখন কি আমাদেরকে পাত্তাই দিত না, আমাদেরকে ঘেঁচতে দিত? হ্যাঁ, এই স্বাস্থ্যাধিকার অনেকে তো পাইনি ভোটে। হ্যাঁ, মুখ দেখে দেখাই তো করেছে। এটা তো সত্যিকার। আমরা তো কোনোদিন এখানে এসে চান্স পাই না। একটা কিছু যদি বিপদ হয়েছে এসে যদি বলতে চাই ওদের কাছে, আমাদেরকে কেউ কোনো পাত্তাই দিত না, কোনো গাই করতো না। মানে ওরা এত আজাদেই ছিল এখানটায়। একদম আপনার বাড়ি একদম পাশেই। না, আমরা বলতে চাইছি যে আমরাও তো ওই মানে স্বাস্থ্যসাথীর কার্ড করার জন্য আমরা 5 জনে একটা এর মধ্যে ছিলাম, কিন্তু সেই এখনো পর্যন্ত তা সেই আমাদের ছবি তুলিনি, খালি একটা নাম্বার দিয়েছিল, একটা নাম্বার দিয়েছিল। আচ্ছা, আর এই তো এইসব কিছু হচ্ছে, পাড়ার ছেড়া এইসব করে সব একটা পালিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, এর ভেতরে চেপে রেখেছ কোনো কাঠ, ওগুলো তো লোকে দেওয়া উচিত। কেন তোমরা আটকে রেখেছো? কিসের জন্য আটকেছ? আর কাদের গুলো আটকেছ? তার তো চেনাও যাচ্ছে না যে আমাদের এই বাসন্তী কলোনির লোকেদের কি কি, সে চেনাও তো কেউ চিনতেই পারছে না তাদেরকে। এরকম সমস্যা এখানে। আর এখানে এমনি এই যে পার্টি অফিসে কি কি হতো মানে? পার্টি অফিসে বিচার আর কি, ওরা বলতো করবো পরে করবো, সন্ধ্যাবেলায় আসো, 8টার সময় আসতো। হ্যাঁ বলতো, যাদের সমস্যা তারা বলতো এসে, তখন ওইসব কথা বলে বলে চেপে রাখতো। হ্যাঁ, আড্ডা হতো, এটাতে কিছুই হতো না, খালি মদ খাওয়া হতো, নেশা হতো, তোলাবাজি হতো, এইগুলোই হতো, আর কিছুই হতো না, কোনো বিচারই হতো না এখানে তোলা। হ্যাঁ হ্যাঁ, তাই এইগুলো তো বেসরকারি কাজ হচ্ছে। এইগুলো তো বেসরকারি কাজ, এগুলো কারা করেছে, কারা খেয়েছে? আপনি একটু টেলিকাস্ট করুন, ওগুলো জলাশয় বন্ধ করে ইয়ে করা হয়েছে। পুলিশ এই মুহূর্তে সিল করে দিয়ে গেছেন এই যে বাসন্তী দেবী কলোনির
যে এই তৃণমূলের যে কার্যালয়টি রয়েছে সেখানে শুধু আধার কার্ডই উদ্ধার নয়, এখানকার মানুষের একাধিক অভিযোগ রয়েছে যে এখানে কিছু ইল্লিগাল যেসব জমি এবং সেই জমিতে যেসব ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছে তারও কিছু কাগজপত্র এই কার্যালয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের একেবারে কুকীর্তি বলা যায়। তাই জন্যই এই যে কার্যালয়টি তা কিন্তু সিল করে দিয়ে গেছে এই মুহূর্তে। আর তৃণমূল কংগ্রেস এখন সরকারে নেই, কিন্তু একে একে তৃণমূল কংগ্রেসের যেভাবে দুর্নীতি সামনে আসছে তা কিন্তু স্বভাবতই তৃণমূল কংগ্রেসের মাথায় হাত, তা বলাই বাহুল্য। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, বিধাননগর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।